তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানব, যেগুলো আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ফ্রিকুয়েন্টলি ইউজ করার প্রয়োজন পড়ে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো। তো ধরুন যে পিএইচপিতে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো যেগুলো আছে, যেমন ধরুন যে ইফ আছে, তারপরে আপনার আমাদের এলস আছে, তারপরে আমরা ইউজ করি কি এলস ইফ আছে। তো এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা পিএইচপিতে ইউজ করে থাকি। যেমন ধরেন আমি যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যেমন একটা ভেরিয়েবল নিলাম এক্স এবং এটার ভ্যালু অ্যাসাইন করলাম 5। এখন আমরা যদি একটা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই, তো ধরুন আমরা কন্ডিশনগুলো কীভাবে দিই, যে এক্স গ্রেটার দেন, যদি এক্সের ভ্যালু গ্রেটার দেন 10 হয় অথবা গ্রেটার দেন আমি দিলাম যে 2 হয়, তাহলে এখানে সে ইকো করবে যে 5 ইজ গ্রেটার দেন, 5 ইজ গ্রেটার দেন আপনার 2। যদি এরকম হয় যে আমরা যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সে কী করবে, এই মাঝখানের কোডটুকু এক্সিকিউট করবে 5 ইজ গ্রেটার দেন 2। তো এখন এইখানে ধরুন যে আমি যদি ব্রাউজারে যাই, এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন 5 ইজ গ্রেটার দেন 2, এটা কিন্তু এই যেই কোডটা এটা কিন্তু এক্সিকিউট করতেছে, অর্থাৎ এই ইফ কন্ডিশনটা ট্রু, এই জন্য এর ভিতরে এটা ইন করতেছে। তো এইভাবে আমরা ইফ কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। তারপরে ধরুন যে আমরা ইফের সাথে এলস কন্ডিশনাল স্টেটমেন্টটাও ব্যবহার করি। যেমন ধরুন এইটা যদি ফলস হয়, ধরেন যে আমরা এটা 10 দিলাম, এইটা আমরা ধরেন যে 10 দিলাম যে এক্স গ্রেটার দেন 10, এটা ট্রু না, যার কারণে ভিতরে ঢুকবে না। তখন আমরা এই যে এলসের ভিতরে দিয়ে দিব যে লাইক 5 ইজ নট গ্রেটার দেন 10, রাইট, এটা আমরা দিয়ে দিলাম যে 10। তো এখন এটা কী হলো, এই যে আমরা ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে এলস কন্ডিশনাল স্টেটমেন্টটাও দেখলাম। তো ধরুন যে এই যে এখন কিন্তু 5 ইজ নট গ্রেটার দেন 10, এটা কিন্তু এই যে এলসের ভিতরে এইখানে কন্ডিশনালটা ফলস হওয়ার কারণে সে এলসের ভিতরে মুভ করেছে এবং এখানে এই কোডটুকুকে এক্সিকিউট করেছে, বা এই এলস ব্লকের যে ইকো মেসেজটা এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদের আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এলস ইফ, যেটা মাল্টিপল কন্ডিশন আমরা যখন অ্যাপ্লাই করি। যেমন ধরেন আমি এখানে এলস ইফ লিখতে পারি, এলস ইফ লিখে এখানে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি যে আমি দিতে পারি যে এক্স গ্রেটার দেন, আমরা দিতে পারি 8। তারপরে ধরেন যে আমরা আরেকটা দিতে পারি, যদিও আমাদের এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কিন্তু 5, এখানে আমরা দিতে পারি এক্স গ্রেটার দেন লাইক 4। তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা কিন্তু ট্রু হবে। এক্স যেহেতু 5, এই কন্ডিশনটা ফলস হবে, তারপরে এইটাও ফলস হবে, এটা ট্রু হবে। তো এখন এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো যে তার আগে এখানে মেসেজটা, যেমন ধরেন যে 8 ইজ নট গ্রেটার দেন 5, এটা হবে যে আমরা বলবো যে 5 ইজ গ্রেটার দেন 4, এই কন্ডিশনটা কিন্তু ট্রু, যার কারণে কি হবে, আমাদের এই ব্লকটা এক্সিকিউট করবে। এখানে আমরা একটা এলস স্টেটমেন্ট দিয়ে রাখতে পারি, যদি কোনোটাই ট্রু না হয়, অল আর নট ট্রু, কোনোটাই যদি ট্রু না হয়, তাহলে সে কী করবে, তাহলে সে এলসের ব্লকটাকে এক্সিকিউট করবে। তো এখন কি হবে, এখন এই যে এইটা যেহেতু ট্রু পাবে, সো এটাকে সে এক্সিকিউট করবে। রিফ্রেশ দিলাম, 5 ইজ গ্রেটার দেন 4, যার কারণে আমাদের এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে এই ব্লকটাকে এক্সিকিউট করতেছে। ধরুন যে এটাকে আমরা 7 করে দিলাম, তখন কি হলো, এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। তো ধরুন এইটা মেসেজটা আমরা চেঞ্জ করে দিই যে 7 ইজ নট গ্রেটার দেন 5, এখন অল আর নট ট্রু এটাকে প্রিন্ট করবে, কারণ আমাদের ইফের কন্ডিশনটাও ট্রু না, এলসের কন্ডিশন, এলস ইফের এই কন্ডিশনটাও ট্রু না, এইটাও ট্রু না। আমাদের কিন্তু এখন ডিফল্ট যেটা এলস, এটাতে কোডটা চলে যাবে এবং এইটা প্রিন্ট করবে অল আর নট ট্রু। তো আশা করি পিএইচপিতে কন্ডিশনাল স্টেটমেন্ট, এলস এগুলো বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা সুইচ
কেস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।